হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব দই কাতলা। তো দই কাতলাটা কিভাবে রান্না করব চলো তোমরা দেখতে থাকো। আজকে করব দই কাতলা। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন আর হলুদ মাছে একে একে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠ ভেজে নেব। তো দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার মাছটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আরও 2 পিস মাছ ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো সেরকম কড়া করে ভাজছি না, হালকা মাছগুলোকে ভেজে নিচ্ছি। এইবার ওই ভাজা তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটা। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেব মশলাটা। পোস্ত, মৌরি, চারমগজ আর কাজু বাদাম এটাকে আমি ভালো করে বেটে নেব। এই মশলা ভাজা হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে এবার পোস্ত মৌরি বাটা, কাজু, পোস্ত, মৌরি আর চারমগজ বাটাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে মশলার মধ্যে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিলাম স্বাদ মতন, আর একটু গরম মশলার গুঁড়ো দেব। এবার ভালো করে মিশিয়ে নিলাম। জলটা ফুটছে, এবার আমি ভাজা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর ঝোলটা একটু টেনে গেছে। এবার আমি ওপর দিয়ে দই দিয়ে দিলাম। দইটা দিয়ে এবার মাছটা প্রায় হয়ে গেছে। এবার আমি মাছটা নামিয়ে নিলাম। নামিয়ে আমি ওপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। তো দই কাতলা রেডি। যদি তোমাদের ভালো লাগে দই কাতলা, তাহলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। ও হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি এই রান্নাটা তোমাদের ভালোই লাগবে, বাড়িতে করে দেখো।